আজকের ভিডিওতে থাকবে ইমানের শাখা 48, আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 48, আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নং আয়াতে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা আল হজ্জের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আর কুরবানির জন্য নির্দিষ্ট উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে গণ্য করেছি, এতে বিপুল কল্যাণ নিহিত রয়েছে। সূরা আল হজ্জের 32 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহের সম্মান করে তা মূলত অন্তরের তাকওয়াই হয়ে থাকে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিংওয়ালা সাদা দুটো মেষ কুরবানি করতে দেখেছি। তিনি মেষের পাঁজরে হাঁটু রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে কুরবানি করেছেন। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা আমাদের জান মাল সবকিছু আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করব। আমাদের ব্যক্তি জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে সর্বদা সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।